সুজি ও ছোলার ছাতু দিয়ে এই খাবারটি অপূর্ব স্বাদের হয়। একবার হলেও বাড়িতে বানাবেন। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি সুজি দিয়ে আর ছোলার ছাতু দিয়ে দুর্দান্ত একটা রেসিপি বানাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। রেসিপিটা বানানোর জন্য দেখুন, আমি এখানে এই বাটির এক বাটি সুজি নিয়েছি, আর এটা ছোলার ছাতু নিয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দেব সামান্য ঘি। মিডিয়াম টু হাই হিটে রেখে সুজিটা আমি ভেজে নেব। এখানে আমি প্রায় 200 গ্রামের মতো সুজি নিয়েছি। এখানে কোনো মাপের প্রয়োজন নেই, যতটা প্রয়োজন বানানোর ততটা সুজি নিলেই হবে। সুজিটা আমি ভেজে নেব ভালো করে, লাল করব না। হালকা ভেজে নিয়েছি। এবার সুজিতে দেবো অল্প লবণ, স্বাদ মতো দেবো। এবার ময়দা দেবো 2 চামচ দেবো, 2 চামচ ময়দাটাও এবার সুজির সঙ্গে ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা একবার না খেলে বানিয়ে বুঝবেনই না, এতটা সুন্দর খেতে। দেখুন, আমি ভেজে নিয়েছি 2 মিনিটের মতো। এবার ঢেলে নেব। এবার সুজিটাকে ঠান্ডা করে নেব। সুজিটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জার নিয়ে নেব, গুঁড়ো করে নেব সুজিটাকে। চিনি নিয়েছি, অল্প চিনি দেবো, এই চামচে 2 চামচ দেবো। খুব উঁচু করে দেবো না। এটা খুব মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে না, হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে। এই রকম চিনি দিতে হবে। এবার ঢাকা দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে ফেলেছি। দেখুন, আমি একদম মিহি পাউডার তৈরি করেছি। সুজি যেহেতু একবারে মিহি হবে না, হালকা হালকা দানা দানা রয়েই যায়। এই রকম গুঁড়ো করে নিতে হবে। গ্যাসের মধ্যে আবারও কড়া বসিয়ে দিয়েছি। এবার সুজিটা যে পাউডার করে নিয়েছিলাম ঢেলে দেবো। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি। এই দুধ দিয়েই আমি সুজির একটা ডো বানাবো। অল্প অল্প দেবো। এক গ্লাস দুধটা সবটাই দিয়ে দেবো। এভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে ডোটা বানিয়ে নেব। এবার এটাকে নামিয়ে নেব। সুজির এই ডোটাকে এবার ভালো করে ঠান্ডা করে নেব। তারপরে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। এখানে আমি 1 মুঠোর মতো বাদাম নিয়েছি। এটাকে ভালো করে ভেঙে নেব। বাদামটা দেখুন, আমি একদম ভালো করে ভেঙে নিয়েছি। চীনা বাদাম, ভাজা বাদাম এইটা। সুজিটা ঠান্ডা হয়ে গেছে। এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব। মেখে মেখে একটা মসৃণ ডো তৈরি করব।
প্রথমটা মাখার সময় একটু চটচট করবে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। মাখতে মাখতে দেখুন আর হাতে লাগছে না। এই সুজির ডোটাকে একটু বেশি সময় ধরে মাখতে হবে। আমি 5 মিনিটের মতো এভাবে মেখে নেব। দেখুন মেখে মেখে একদম সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আবারও গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দেবো জল। জলটা হালকা গরম হয়ে গেছে। এখানে গুঁড়ো দুধ নিয়েছি, দিয়ে দেবো। 2 চামচ দিলেই হবে। গুলে নেবো ভালো করে। যে কোনো গুঁড়ো দুধ যখন গুলবেন খুব গরম করে জলটা তারপরে গুলবেন না, তাহলে দলা পেকে যাবে। হালকা গরম অবস্থাতে দিয়ে গুলে নেবেন, একদম ভালোভাবে গোলা হয়ে যাবে। এবার দেবো চিনি 1 চামচের মতো। এবার দেবো চালের গুঁড়ি 1.5 চামচ। 1 চামচ প্রথমে দিয়েছিলাম, 1/2 চামচ। 1 চিমটে লবণ নিয়েছি, দিয়ে দেবো। চালের গুঁড়িটা বেশ খানিকক্ষণ ফুটে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ছোলার ছাতু নিয়েছি, এই যে 1/2 বাটি, দিয়ে দেবো। আমি একটা শক্ত পুর তৈরি করব। বাদামগুলো দিয়ে দেবো, ভেঙে রাখা বাদাম। এই রেসিপিটা এত সুন্দর খেতে লাগে, একবার খেলে বারবার বানিয়ে খাবেন। পুরটা রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নেব। এবার সুজিটা থেকে আমি লেচি কেটে নেব। এখানে আমি পিঁড়ির মধ্যে অল্প ময়দা ছড়িয়ে নেব। এবার লেচিটা বেলে নেব। আমি খুব মোটাও না আবার খুব পাতলাও না, এই রকমভাবে বেলে নেব। আমি এই যে এই রকম মোটা করে বেলে নিয়েছি। এই বাটিটা নিয়েছি, এই বাটির মাপ করে কেটে নেব। আবারও একইভাবে বেলে নেব। পুরটা একটু মেখে নেব। এটা কোনো মিহি করার দরকার নেই। এখানে আমি সব রেডি করে নিয়েছি, দেখুন কেটে। এবার একটা করে এইভাবে নেব। পুর নিয়েছি, হাতে এভাবে গোল করে চ্যাপটা করে নেব।
আবারও ওপর থেকে একটা দিয়ে দেবো। চারিপাশটা এভাবে চেপে চেপে বন্ধ করে দেবো। সাইডটা ভালো করে চেপে চেপে বন্ধ করতে হবে, নয়তো ভাজার সময় খুলে যাবে। দেখুন একটা রেডি হয়ে গেছে। আবারও একটা করে এইভাবে লেচি নিয়ে নেব। আবারও পুর নিয়েছি, হাতে তালুতে রেখে এভাবে গোল করে নেব, দিয়ে চ্যাপটা করে নেব। এভাবে আবারও চেপে চেপে বন্ধ করে দেবো। আমি একইভাবে সবগুলো বানিয়ে নেব। এটা খেতে খুব ভালো লাগে, আমি একবার বানিয়ে খেয়েছি, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সবগুলো রেডি হয়ে গেছে। আর এই যে বাদামটা দিয়েছি, খাওয়ার সময় মুখে যখন বাদামটা পড়বে দারুণ লাগবে। দেখুন সবগুলো রেডি করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে হালকা, এবারে পিঠাগুলো দিয়ে দেবো। মিডিয়াম টু হাই হিটে ভেজে নেব। দেখুন একদিক গোল্ডেন হয়ে গেছে এক পিঠটা, উল্টো দিকটাও ঠিক এইভাবে গোল্ডেন করে ভেজে নেব। দুদিকই ভাজা হয়ে গেছে, তুলে নেব। একইভাবে আমি সবগুলো ভেজে নেব। ওপর দিয়ে এভাবে তেল ছিটকে ছিটকে দেবো, তাহলে ওপরটাও ভালো ভাজা হবে। দেখুন বন্ধুরা ওপরটা খুব সুন্দর ফুলে গেছে। একটু সাবধানে উল্টে নিতে হবে, খুব খাস্তা নয়তো ভেঙে যেতে পারে। ভাজা হয়ে গেছে, এইগুলোও তুলে নেব। এইগুলো ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। এই রেসিপিটা কেউ কখনো আগে খেয়েছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। খুব বেশি কিন্তু তেল টানেনি, দেখুন আমি যতটা তেল দিয়েছিলাম প্রায় ততটাই আছে, খুব অল্প তেলে ভাজা হয়ে যায়। সব ভেজে তুলে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লেগেছে, খুব লোভনীয় লেগেছে। ছোলার ছাতু দিয়ে আর সুজি দিয়ে এই রেসিপিটা একবার হলেও প্লিজ বন্ধুরা আপনারা বানাবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যদি হয়ে থাকেন কেউ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কতটা খাস্তা হয়েছে দেখুন বন্ধুরা, আওয়াজ শুনে বুঝতেই পাচ্ছেন। এখান থেকে একটা কেটে দেখাচ্ছি বন্ধুরা, আমি এই ছুরি দিয়ে কেটে দেখাবো। দেখুন কতটা সুন্দর হয়েছে, অপূর্ব, একদম খাস্তা হয়েছে। দেখুন ঝুরঝুর হয়ে একদম হয়ে পড়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা
লোভনীয় একটা খাবার, যেই দেখবে তারই বানাতে ইচ্ছা করবে, খাবার জন্য মন চাইবে। তাই বন্ধুরা বলছি, তাড়াতাড়ি ঝটপট ভিডিওটা দেখুন আর বানিয়ে ফেলুন এই সুস্বাদু খাবারটি।